हेलो गाइज वेलकम बैक टू माई चैनल सकाल सकाल गुड मर्निंग एक झकझके तकतके एक ब्लग भिडियो नहीं चले आसलाम अनेक दिन पर तो अनेक दिन पर एसेছি तो मिनिमाम अनेक मास पर ब्लग भिडियो नहीं एसेছি तो देखो आमार सकाले उठेছি आज लेट हो गेছে उठते आज 7:30 बेजे गेছে उठते सकाले ओठार पर घरटर मुछलाम तोमरा देखेছো निश्चयই देन হচ্ছে আমি আজকে স্নান করিনি অন্যদিন সকাল সকাল স্নান করে ফেলে আজকে স্নান করিনি আজকে জাস্ট হাত পা ধুয়ে গোপালকে দিয়ে দিয়েছি এখন একটা টিফিন করব মানে টিফিন রেডি করব দেন তারপরে তো আমি যে নতুন বাড়িতে এসেছি তোমাদের আমি শর্ট ভিডিওতে বলেছিলাম তো বাড়িটা পুরো ভিডিও তোমাদের করে দেখানো হয়নি তো সেটা আমি দেখাবো আসলে কেন দেখাচ্ছি না জানো দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করে মেন गेट दिए मेन गेट दिए আমার ঘরে ঢুকতে এই পর্দাটা যদিও চেঞ্জ হবে এই পর্দাটা আমি নতুন পর্দা লাগাবো আমার ঘরে ঢুকতে এই যে এখানে খাট বলেছিলাম এখানে খাট পেতেছি এই যে খাট এই যে শোকেসে সব সাজানো হয়ে গেছে এখানে গোপালকে রেখেছি যেহেতু টিভিটা ওই ঘরে দেয়ালে সেট হবে আর এখানে কিছু ফুলদানি আমার সাজার জিনিস এগুলো সব আমার সাজার জিনিসের বাক্স মানে এখানে আর আটছে না তাই এখানে রাখা হয়েছে এই যে টিভিটা ওই ঘরে দেয়ালে সেট হবে আর এখানে তোমার হচ্ছে এই যে শোকেসে এরকম সাজিয়েছি আসলে অনেক এইগুলো কাজগুলো ভালো করে মুছতে হবে নাহলে ঘোলাটে আসছে বুঝলে তো দূর থেকে দেখাচ্ছে এই যে আর এই জায়গাটা এখানে যে এই যে জামা কাপড়ের পাহাড় দেখতে পাচ্ছ আমি যার জন্য তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখালাম এই জায়গাটা হচ্ছে আমি আলমারি কিনবো আলমারিটা থাকবে আলমারিটা চলে আসলে দেন হচ্ছে তখন আমি দেখাতে পারবো তোমাদের ফুল এই তো ডাইনিং প্লেস টিভির এই যে এটা লাগানো বাকি আজকে কি রান্না হবে দেখি চলো এটা রুটি দিয়ে খাওয়ার হচ্ছে শাশুড়ির তরকারি রুটি দিয়ে খাওয়ার এটা হচ্ছে আমার রুটি দিয়ে খাবার আলু বরবটি ভাজা আমার ওই গাজরের তরকারি ভালো লাগে না এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা হবে পেঁয়াজ দিয়ে আর এখানে হবে এই যে হাঁসের ডিম
হাঁসের ডিম। তো এটা হচ্ছে শাশুড়ির ঘর। শাশুড়ির ঘরে এখানে সিংহাসনটা বসবে, সিংহাসনটা কিনে নিয়ে আসবো। এখানে সিংহাসন বসবে, সোফাটা এখানে রেখেছি, আর টিভিটা এইখানে বসবে, এই জায়গাটা টিভি বসবে, এই যে প্ল্যাগ করা টিভিটা এখানে বসবে, মানে যে সোফায় বসুক বা খাটে বসুক দেখতে পারবে, বুঝেছ? হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। তো যা বৃষ্টি শুরু হয়েছে কয়েকদিন ধরে, রান্নাঘরে লাইটগুলো নিভিয়ে আসি, আমি তোমাদের দেখাবো বলে সব লাইট তো জ্বালিয়ে রেখেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি ব্লগ ভিডিও দিচ্ছি, তোমরা প্লিজ দেখো, দেখতে থাকো। আমি আসলে এতদিন শর্ট ভিডিও দিয়ে এসেছি, কিন্তু আমার ওয়াচ টাইম যেটা একটু বাড়ছে না। পরে তারপর আমার দিদিকে জিজ্ঞাসা করলাম, ও যেহেতু করে, ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো তুই তো ব্লগ ভিডিও দিস না, ব্লগ ভিডিও যত দিবি ওয়াচ টাইম তাড়াতাড়ি এগোবে। আর আমি তো ব্লগ ভিডিও দিইনি এতদিন, তো আমি তাহলে নেক্সট স্টেপে এগোতে পারছি না। তো আমি ব্লগ ভিডিও দিচ্ছি, তোমরা শর্ট ভিডিও যেমন ভালোবাসা দিয়েছো, ব্লগ ভিডিও তো প্লিজ দিও, পাশে থেকো, ভিডিওগুলো দেখো। তুমি চেষ্টা করো খুব ভালো লাগে। চলো পরে আসি।
চলো পরে আসছি, সব করে নিই, করার পর তারপর তোমাদের দেখাবো, ঠিক আছে? হয়ে হচ্ছে বাইরে কি রোদ দেখো। ফাইনালি স্নান করে চলে এসেছি। তো এবার চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে কাজ আছে, পরে আসছি। টিফিন, এখন টিফিন করবো, ব্রেকফাস্ট করব। 10টা বাজে। চলো রুটিটা খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। সব কিছুই হয়ে গেছে, মানে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, ডিম আলু সেদ্ধ করা হয়ে গেছে। তো জাস্ট ডিমটা করব, আর একদিকে ডিম বসাবো, একদিকে ভাত করবো, করে ফেলতে ব্যাস হয়ে গেছে। ওর বেলার দিকে আমার গোপালকে দিতে হবে, যে গোপালকে স্নান করানো হয়নি। তো চল টিফিনটা করে নিই। ভাত, উচ্ছে আলু ভাজা, লাল লাল কষা কষা ডিম, হাঁসের ডিম। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। তা চলো খেয়ে নিই।
এই গাছগুলোকে ছোটবেলায় সুড়সুড়ি গাছ বলতাম। হে গাইজ, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 6টা। তোমাদের সাথে কোনো কথাই বলা হয়নি, তোমার সামনে আসাই হয়নি। দুপুরে যখন খেতে যাব তখন দেখিয়েছিলাম রান্নাগুলো। আর ঘুম থেকে উঠে চুল টুল বেঁধে এখনও সন্ধ্যে দিইনি, গোপালকে দিইনি, দেবো, গাটা ধুয়ে দেবো। তো তার আগে একটু বাইরে দিয়ে হাঁটছিলাম। তো দেখো এই যে এই গাছগুলো চিনতে পারছো, এগুলো হচ্ছে সেই ছোট্টবেলায় এই গাছগুলো দিয়ে আমরা সুড়সুড়ি দিতাম, সুড়সুড়ি গাছ বলতাম। এখনো কি সুড়সুড়ি লাগছে, সেই গাছটা এরকম দেখছিলাম, এখানে হাঁটছিলাম তো এখানে দেখছিলাম। আজ মাঝখানে অনেক ব্যস্ত হয়ে গেছিলাম, অনেক ফোন টোন একটু কথা বলতে হয়েছিল, ফোনে কিছু কাজ ছিল। তো আমার কি ভালো লাগছে, পেয়ে যাচ্ছে। তো এখনো বাইরে খুব ভালো আলো আছে, দেখো এখনো খুব ভালো আলো আছে। সন্ধে দেব। ওই যে আমার গপু, তো সন্ধে টন্ধে দিয়ে আবার রাত্রেবেলা আসছে, ঠিক আছে? ব্লগটা বেশি বড় করবো না, অনেকদিন পর ব্লগ করছি তো বেশি বড় করবো না, পরে আসি। দেখো আমার ঘরের সামনে যেটা দেখছো এটাকে কিন্তু মসজিদ বলে না, এখানে কোনো নামাজ টামাজ পড়া হয় না, কিছুই না। জাস্ট মহরম হলে বা কোনো উৎসব পার্বণে ওরা এরকম সাজায়। তো সেই সাজানোটা থেকেই গেছে, মানে রোজ সারা রাত এই টুইলাইটগুলো জ্বলে। আর এটা জ্বলার ফলে কি হয়, আমার ঘরে পুরো আলো ঢুকে যায়। আমার ঘরে আর সন্ধ্যাবেলায় কোনো লাইট জ্বালাতে হয় না। আমার খুব ভালো লাগে এটা। দুর্গাপুজো লাগছে, চারিদিকে এত আলো। তো চলো দেখতে থাকো। গোপালের প্রসাদ আছে এখানে, লাড্ডু আছে, সোনপাপড়ি আছে, বিস্কুট ছিল খেয়ে ফেলেছি। এখন গোপালের প্রসাদগুলো খাবো, তার সাথে একটু চানাচুর খাবো, হয়ে যাবে। ঘুমটা ঠিক মতো হয়নি, শুয়েছিলাম কিন্তু ঘুমটা আমার ঠিক মতো হয়নি। আজকে ব্লগটা বেশি বড় করব না, সন্ধ্যাবেলা এখন এই যে এটা নিয়ে খাবো, এটা খাওয়ার পর 9:30 বাজলে খাবার গরম করতে যাব, দেন আবার সেই খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। আমি আজকে এটা এডিট করে ছাড়বো, তোমরা দেখো। আস্তে আস্তে এরকম একটু একটু করে ব্লগ দিতে থাকবো আমি, দেন তারপরে পুরো ফুল ব্লগ দেবো, মানে পুরো সারাদিন যা করছি পুরো A to Z। ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই লাইক করো, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন ধরনের ভিডিও দেখতে চাও। অনেকদিন পর ব্লগ ভিডিও দিলাম, তাই আজকে এইটুখানি থাকবে। চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওর সাথে। তখন সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।